আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা শোনো শোনো, 3 নম্বর উপদেশ আমি তোমাদেরকে দিচ্ছি। আমার একটা রশি আছে, যে রশি আমি আসমান থেকে দুনিয়াতে ফেলে দিয়েছি। আমার এই রশিটাকে তোমরা শক্ত করে ধরো, সকলে মিলে ধরো। এই রশিটাকে কখনো ছাড়িও না। এই রশিটা যদি না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এই রশিটাকে টান দিয়া আমি তোমাদেরকে কূপের দিকে উঠাইয়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক যদি কূপের মধ্যে পড়ে যায়, আর আপনি যদি শক্ত একটা রশি কূপের মধ্যে ফেলে দেন, তাই না, আর ওই লোকটা যদি শক্ত করে ধরে আর আপনি টান দেন, তাহলে ওই কূপের লোকটাও ঘুরে উঠবে না? উঠবে না? মুক্তি পাবে না? পাবে না? পাবে না? পাবে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে, আমার বান্দা বান্দারা শোনো, আমি আসমান থেকে, তোমরা কূপের মধ্যে আসো, আমি আসমান থেকে কোরআনের রশি ছেড়ে দিলাম। কিসের রশি ভাই? এই কোরআনের রশি ছেড়ে দিলাম। এই রশিটাকে শক্ত করে ধরো। আচ্ছা, রশি যদি শক্ত করে ধরি আর রশিটাও যদি শক্ত হয়, টানওয়ালা যদি শক্তিশালী হয়, তাহলে উঠবেন না? উঠবেন না? বাঁচবেন না? বাঁচবেন না? কি বলেন, বাঁচবেন না বাঁচবেন না? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, রশি হলো কোরআনের, এটা শক্ত না নরম? শক্ত। আর টানতেছে কে? আল্লাহ। তা আল্লাহ কি শক্তি কম না বেশি? তাই না? আর কোরআনের রশি, এই কোরআনের রশি, শক্ত রশি আল্লাহ দুনিয়াতে ফেলে দিয়েছেন, তাই না? আল্লাহ টানছেন। এই কোরআন যদি শক্ত করে আমরা ধরি, তাহলে আল্লাহ টান দিয়ে আপনাকে জান্নাতে ফেরদৌস পৌঁছে দেবে। যদি শক্ত করে ধরতে না পারি, তাহলে রশি যত শক্তই হোক, টাননেওয়ালা যত শক্তিশালী হোক, আমি কিন্তু কূপের থেকে উঠতে পারবো না। এখন কোরআনকে ধরবেন কেমন করে? সাইডে ধরবেন? শক্ত করে হাত দিয়ে ধরবেন? হ্যাঁ, কোরআনকে ধরার অর্থ হলো কোরআনটাকে 1 নম্বর সহি করে শিখতে হবে, 2 নম্বর সকাল বিকাল নিয়মিত তেলাওয়াত করতে হবে, 3 নম্বর কোরআনটাকে বুঝে তার উপর আমল করতে হবে। আমি কোরআন পড়াই জানি না, তেলাওয়াতও করি না, কোরআনটা বুঝি না, আমলও করি না, তাহলে কোরআন ধরা হলো? হ্যাঁ, তাহলে কোরআন ধরতে পারলাম না, তাহলে আমাকে যতই টানুক আমি কিন্তু কূপের থেকে মুক্তি পাবো। আমার মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই বাচ্চা,
মোবাইল বন্ধ কর, খালি ফটো। ফটো তোলা মহাপাপ, গুনাহে কবিরা। হাদিসের মধ্যে আসছে ইন্না আসাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাফিরুন, কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে যারা ফটো উঠায়। আর এক হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা ফটো উঠাইছে তাদেরকে বলুন আহিউ মা খালাকতুম, আহিউ মা খালাকতুম, তোমরা যে দুনিয়াতে ফটো তুলে তুলে যে সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছো তাদের জান দাও। জান দিতে পারবেন? অমনি পাশায় চাইনিজ টোয়েলটা খুব শুরু হবে। বললেন আহিউ মা খালাকতুম, তোমরা যে দুনিয়াতে সৃষ্টি করছো ফটো তুলে তুলে তারা জান দাও। এখন এমন এক মুসিবত হয়েছে, বাচ্চা কাচ্চা আলে মোলামা সব খালি ফটো ফুসুর ফুসুর করবে, কোন প্রয়োজন নেই। গুনাহে কবিরা। বড় মুসিবত, এমন এক যুগ, এমন এক পরিবেশ যে পাপ ছাড়া একটা মুহূর্তও কাটে না। কি বলেন, কথা ঠিক না? হাজিরিন, খুব অল্প মুক্তসর সময় আমি কথা বলবো। আমি তো আসলে বক্তা হিসাবে আসি না, মেহমান হিসাবে আসি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে, দুনিয়াতে যত লোক আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইয়াহুদ বলেন, চাকমা বলেন, সাঁওতাল বলেন, মগ বলেন, সকলেই আল্লাহর বান্দা না? কি বলেন? সকলেই তো আল্লাহর বান্দা। তবে এর মধ্যে যারা মুমিন তারা হলো আল্লাহর বিশেষ বান্দা, তাই না? মুমিন যারা তারা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বিশেষ বান্দা মুমিনদেরকে ডেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার মধ্যে 4টা উপদেশ দিচ্ছেন। কয়টি উপদেশ? আল্লাহ যে উপদেশ দেয় এটা দামি, মূল্যবান। কি বলেন? ওর চাইতে মূল্যবান আর কোনো কথা হতে পারে? আল্লাহর কথার চাইতে দামি আল্লাহর উপদেশ, আল্লাহর নসিহতের চাইতে বড় আর ভালো নসিহত হতে পারে? পারে না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে এই আয়াতে কারিমার মধ্যে 4টা উপদেশ দিচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। 1 নম্বর উপদেশ দেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করলে কোনো আমলও ছোটে না, কোনো পাপও হয় না। উদাহরণ, গর্তের মধ্যে গুক্কুর শাক এরকম মাথা লড়াচ্ছে, আপনার হাত যদি দর্জন টেনে গর্তের মধ্যে দিতে চায় আপনি দিতে দিবেন? হ্যাঁ, আপনি দেখছেন যে ওরে বাপরে বাপ গুক্কুর সাপ, এর মধ্যে হাত দিলেই সাপে ঠোকর দিবে, তার মারা যাবে। কি বলেন? ভয় করে না? করে না? দর্জনে যদি আপনার হাতটাকে টেনে এই গর্তের মধ্যে দিতে চায়, আপনার শরীরের জোর খাটিয়ে হাতটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না? করবেন না? হ্যাঁ, এই সাপকে যেরকম ভয় করি, বলেন আল্লাহকে এরকম ভয় করলে দুনিয়ার সব মানুষ মিলে আপনাকে ঘুষ খাওয়াইতে পারবে? হ্যাঁ, সুদ খাওয়াইতে পারবে? মিথ্যা কথা বানাতে পারবে? নামাজ ছাড়াইতে পারবে? কোনো আমল বাদ যাবে? কোনো পাপ হবে? সাপকে যেই পরিমাণ ভয় করি, এই পরিমাণ ভয় যদি কমাস কম আল্লাহকে করি, তাহলে আমাদের কোনো আমল ছুটবে না, কোনো পাপও হবে না। অথচ আল্লাহকে সাপের চাইতেও কোটি কোটি গুণ বেশি ভয় করা দরকার। আমরা সাপের মতো ভয় করি, বিষের মতো ভয় করি। আচ্ছা বলেন, আপনার সম্মুখে একটা দস্তরখানা, সেখানে 1000 বিস্কিট, কতগুলো বিস্কিট, তার মধ্যে একটার মধ্যে বিষ আছে। আপনি দস্তরখানার মধ্যে 1000 বিস্কিট দিয়া বললেন যে ভাই বিস্কিট খান, এর মধ্যে কিন্তু একটা বিস্কিটের মধ্যে বিষ আছে, খাবেন? খাবেন? হ্যাঁ, বিষকে কেমন ভয় করা করছেন? হ্যাঁ, 1000 বিস্কিটের মধ্যে একটা বিস্কিটে
বিষ আছে তবুও আপনি হাত দেন না, কি বলেন, তবুও আপনি হাত দেন না, না খাবো না, ওই একটা যেটার মধ্যে বিষ আছে ওটা যদি আমার মুখের মধ্যে ঢোকে, তাই না? তাহলে বিষকে কি পরিমাণ ভয় করা করলেন। আচ্ছা, কমাস কম এতটুকু ভয় যদি আল্লাহর আপনার অন্তরে থাকে, তাহলে কোনো আমল ছুটবে? নামাজ বাদ যাবে, রোজা বাদ যাবে, যাকাত বাদ যাবে, হজ বাদ যাবে, কোনো আমল ছুটবে না। তাহাজ্জুদ ছুটবে না, আওয়াবিন ছুটবে না, ইশরাক ছুটবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছুটবে না, জহর ছুটবে না, আসর ছুটবে না, কোনো পাপ করা আপনার জন্য সম্ভবই না। মুআজ্জাজ হাজিরিন, আগুন ধাও ধাও করে জ্বলছে, আপনার হাতটা যদি টেনে কেউ আগুনের ভিতরে দিতে চায়, তাহলে আপনার শরীরের শক্তি খাটিয়ে আপনার হাতটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না? হ্যাঁ, কেন? আগুনের ভিতরে হাত দিলে আমার হাত জ্বলে যাবে। আচ্ছা বলেন, এই আগুনকে সেই পরিমাণ ভয় করি, এই পরিমাণ যদি আল্লাহকে ভয় করি, তাহলে কোনো আমল ছুটবে? হ্যাঁ, কোনো পাপ করা সম্ভব হবে? দোস্তরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা দুনিয়ার মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার খাস বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমাদেরকে চারটা উপদেশ দেব। এই চারটা উপদেশের মধ্যে হইতে এক নম্বর উপদেশ আমি তোমাদেরকে দিচ্ছি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাপকে যেরকম ভয় করো, বিষকে যেরকম ভয় করো, আগুনকে যেরকম ভয় করো, ওই রকম ভয় যদি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর থাকে, তাহলে তোমার দ্বারা কোনো পাপ করা সম্ভব হবে না, কোনো আমল তোমার দ্বারা ছুটবে না। তুমি হইলে একজন মুত্তাকি পরহেজগার। কাল কিয়ামতের দিন পাপ না করার কারণে, আমল না ছুটার কারণে আমি আল্লাহ তোমাকে নিরাপদে ওই জান্নাতের বেষ্ট পর্যন্ত পৌঁছিয়ে দেবা। কি বলেন? উপদেশটা দামি না? হ্যাঁ, এই একটা উপদেশের বুঝলে আমল করতে পারি, জিন্দেগি বইলা যাবে। কি বলেন? বলবে না, বলবে না? হ্যাঁ, এই একটা উপদেশের উপর আমল করতে পারলে জিন্দেগি বলে। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহকে ভয় করার মতো ভয় সাহাবায়ে কেরাম করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হযরতে সাহাবায়ে কেরামকে, বিশেষ করে 10 জন সাহাবায়ে কেরামকে দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একবার দিবেন না, বারবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর জান্নাতি, ও হযরত ওমর জান্নাতি, হযরত ওসমান জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি। এইভাবে 10 জন সাহাবায়ে কেরামকে বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমাদের নবী যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে কোনদিন দোজখে যাবে না, সে জান্নাতে যাবে। কি বলেন? তার জান্নাতে যাইতে কোনো অসুবিধা হবে? সে অবশ্যই জান্নাতে যাবে। তারপরে কিন্তু এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, আওয়াবিন ছাড়ে নাই, ইশরাক ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোনো নফল ইবাদত বন্ধ ছাড়ে নাই। যত সুসংবাদ তত বেশি বেশি আমল করেছেন। কেন? ওই আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কোনো আমল তাদের থেকে ছোটা সম্ভব হয় নাই। কি বলেন? কথা ঠিক কিনা? তা না হয় নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন, এখন যদি আমাদের কাউকে কেউ বলে তুমি জান্নাতি, তাই তো আমি সব আমল ছেড়ে দেবো। কি বলেন? কথা ঠিক না? আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিলেন, কোনো চিন্তা নাই, আমি তো জান্নাতে যাবই, তাহলে আর আমল করার কি দরকার? কিন্তু আল্লাহর ভয় এত বেশি, বললাম না, ভয় হওয়ার কারণে একটা আমলও ছাড়ে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, দুবরা ঘাস, এই ঘাস দেখে দেখে বলেন, মাওলা আমাকে যদি দুবরা ঘাস বানাইতেন, তাহলে গরু খেয়ে ফেলতো, জীব জানোয়ার খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, আমাকে মানুষ বানানোর কারণে আমার জীবনের হিসাব দেওয়া লাগবে মাওলা। এই কথা বলে কান্দিতেন। গাছের মধ্যে পাখি, পাখি দেখে হযরত আবু বকর সিদ্দিক বলতেন, মাওলা আমাকে যদি এরকম একটা পাখি বানাইতেন, এই পাখির কোনো চিন্তা নাই, এর কোনো ভাবনা নাই, এ খাচ্ছে মারা যাবে, তার কোনো হিসাব নাই, আমি যদি এরকম পাখি হইতাম তাহলে কতই না ভালো। হাজিরিন, এটার কারণটা কি? এটার কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, সেই পরিমাণ থাকা দরকার, যার কারণে এত কিছু করেছেন। মুসলমান ভাইয়েরা, আজ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমার চোখের সম্মুখে মানুষ মারা যাচ্ছে, বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, কিন্তু আখিরাতের ভয় নাই, মওতের ভয় নাই। আমার যে মওতের পরে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, তার কোনো চিন্তা নাই। খালি আড্ডা, দোকানের শহরের মধ্যে বসে রাত 1টা পর্যন্ত নাচ গান আর টিভি দেখি, নাটক দেখি আর সামাবাজি করি, আড্ডা দেয়, কোনো নামাজ নাই,
বন্দেগী নাই, জিকির নাই, আখিরাতের ফিকির নাই, মওতের কোনো চিন্তা নেই। আছে? হ্যাঁ, এখন দেখেন রাস্তার ধারে ধারে দোকান, সব দোকানের সামনে সব লোক বসে বসে খালি টিভি দেখে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, দোজখের ভয় নাই, কবরের ভয় নাই। এই ভয় না থাকার কারণে আমাদের সমাজের দুরবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাস করে, বিশেষ করে তার খাস বান্দা মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এ আমার মুসলমান বান্দারা, তোমাদেরকে 4টি উপদেশ দেব। এই 4টি উপদেশের মধ্যে হইতে 1 নম্বর উপদেশ তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তোমার দ্বারা কোনো পাপ হবে না, কোনো আমল ছুটবে না। তোমার দ্বারা যদি কোনো পাপ না হয়, কোনো আমল যদি না ছোটে, তাহলে তোমার মতো পবিত্র বান্দার জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি হাসরের ময়দানে, তোমাকে নিরাপদে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবা। কয়টা উপদেশ? কয়টা? 4টি। তার মধ্যে 1 নম্বর আল্লাহকে ভয় করার মতো ভয় করা। 2 নম্বর উপদেশের কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর 2 নম্বর উপদেশ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেন, যার মধ্যে 2টি কথা আছে। 1 নম্বর, তুমি খাঁটি মুমিন না হয়ে মারা যাইও না এবং মওত পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকার চেষ্টা করো। তার মধ্যে 2টি কথা। 1 নম্বর, খাঁটি মুমিন না হয়ে মরিও না। 2 নম্বর, মওত পর্যন্ত ঈমানের উপরে তোমাকে টিকে থাকতে হবে। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথা যার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সেই জান্নাতে যাবে। সারা জীবন আমল করছে, কিন্তু মওতের আগে দিয়া কালেমা মুখে জারি হলো না, বেঈমান হয়ে মারা গেল, তাই না? তাহলে বেঈমান হয়ে মারা গেলে সে জান্নাত পাবে? হ্যাঁ, এই জন্য হাদিসের মধ্যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মওতের সময় শেষ কথাটা যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মওত পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে আমি যেন ঈমানের উপরে থাকতে পারি, তাই না? আল্লাহর কাছে দোয়াও করতে হবে, মাওলা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এভাবে দোয়া করতে হবে মওত পর্যন্ত যেন আমার ঈমান নষ্ট না হয়, ঈমান নিয়ে যদি মরতে পারি। আরেকটা হলো ঈমানটা যেন পরিপূর্ণ হয়, মজবুত হয়। দুর্বল ঈমান দিয়া কাজ হবে না। ঈমানটাকে হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে, পরিপূর্ণ হইতে হবে, শক্তিশালী ঈমান হইতে হবে, মজবুত ঈমান হইতে হবে। ঈমানটাকে মজবুত করার জন্য কি করতে হবে? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য 1 নম্বর কাজ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি মহব্বত করতে হবে। যার অন্তরে নিজের ছেলে মেয়ে, জামাই জোরাত, বাড়ি ঘর, সহায় সম্পত্তি নিজের জানের চাইতেও আমাদের নবী প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে আসছেন। হুজুরের হাতের মধ্যে চুমা খায়, পায়ের মধ্যে চুমা খায়। হুজুর, আপনার কথা স্মরণ করছে, আপনার দরবারে এসে আপনাকে দেখে অন্তরটাকে ঠান্ডা করলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরে আমার মহব্বত কেমন? বলে, হুজুর একদম পরিপূর্ণ মহব্বত। বলে, তোমার জানের চাইতে কি বেশি ভালোবাসো? কয়, না হুজুর, আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। সত্য কথাই বলছি, আমার জানার চাইতে আমি বেশি ভালোবাসি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জানের চাইতে যদি আমাকে ভালো না বাসো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। সুতরাং তুমি চিন্তা করো, কিছুক্ষণ চক্ষু বন্ধ করে, এরপরে চক্ষু খুলছে, খুলে বলে যে হ্যাঁ, এইবার আমার অন্তরকে আমি পরিষ্কার করেছি, আমার জানের চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার তোমার ঈমানটা কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। তাহলে 1 নম্বর ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা কাজ করলে আপনার ইমানটা পরিপূর্ণ। এরপর আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাওয়ান লিমা জিতু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার আনিত শরীয়ত, আমি যেই শরীয়ত নিয়ে আসছি, আমি যেই দিন নিয়ে আসছি, এই দিনটা তার অন্তরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার আগে আমার এই দিনের পরিপূর্ণ ইত্তেবা, পরিপূর্ণ অনুকরণ অনুসরণ যে করবে সেই হলো পরিপূর্ণ ঈমানদার। তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য কি করতে হবে? 2 নাম্বার, আল্লাহর পয়গম্বরের আনিত শরীয়ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে দিন দিয়েছেন, এই দিনের প্রত্যেকটা হুকুম আহকামের উপরে পরিপূর্ণ ইত্তেবা, অনুকরণ অনুসরণ আমল না করলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। এই কাজটা। 3 নাম্বার, হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার জন্যই মানুষকে ভালোবাসে, আমার জন্য মানুষের সাথে শত্রুতা রাখে, আমাকে রাজি করার জন্য দেয়, আমাকে রাজি করার জন্য দেয় না, তার মানে সব প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসে, আর দুশ্মনী করলেও আল্লাহর জন্য দুশ্মনী করে, এই লোকটাকে আমি ভালোবাসি। কেন? এই লোকটা নামাজি দিনদার, এই জন্য ভালোবাসি। এই লোকটাকে আমি ভালোবাসি না কেন? এ বাটপার, নামাজ পড়ে না, তাই না, আল্লাহর দুশ্মন, এই জন্য আমি ভালোবাসি না। দেয় এটা আল্লাহর জন্য, দেয় না এটা আল্লাহর জন্য, সব কাজ আল্লাহর জন্য করে। তাহলে সব কাজ যখন একটা লোক আল্লাহর জন্য করবে, তখন তার ঈমানটাকে ফাঁকা ইসতাকমালাল ঈমান, তখন তার ঈমানটা পরিপূর্ণ হয়। এইভাবে মেলা কাজ আছে যে সমস্ত কাজ করলে ঈমানটা পরিপূর্ণ হয়, মেলা আমল আছে যে সমস্ত আমল করলে ঈমানটা পরিপূর্ণ হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই 2 নম্বরে নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বর নসিহত করতেছেন, হে দুনিয়ার মুমিনরা শোনো, 2 নম্বর উপদেশ হলো তোমাদের ঈমানটাকে ধরে রাখতে হবে, মওত পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে হবে, এবং পরিপূর্ণ ঈমান ছাড়া তোমরা কবরে আসিও না। পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান দিয়া আমার সেই জান্নাতের বেহেশত পর্যন্ত পৌঁছিয়ে দেবা। এই জন্য 2 নম্বর উপদেশ, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এক হলো যে ঈমানের উপরে কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত বরকরার থাকতে হবে, এবং 2 নম্বরে ঈমানটা যেন আমার পরিপূর্ণ হয় এবং মজবুত হয়, এই ব্যাপারে আমাকে বিভিন্ন আমল করে ঈমানটাকে মজবুত করে পরিপূর্ণ করে কবরে যেতে হবে। তাহলে আপনি কামিয়াব, তাহলে আপনার সাফল্যমণ্ডিত। কাল কিয়ামতে আপনার কোনো চিন্তা নাই, ফিকির নেই। কয়টার উদ্দেশ্যের কথা বলছিলাম মনে আছে? 4টার মধ্যে কয়টা ছিল গেল? 2টি। 3 নম্বর উপদেশের কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা শোনো, 3 নম্বর উপদেশ আমি তোমাদেরকে দিচ্ছি। আমার একটা রশি আছে, যে রশি আমি আসমান থেকে দুনিয়াতে ফেলে দিয়েছি, আমার এই রশিটাকে তোমরা শক্ত করে ধরো, সকলে মিলে ধরো, এই রশিটাকে কখনো ছাড়িও না। এই রশিটা যদি তোমরা না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এই রশিটাকে টান দিয়া আমি তোমাদেরকে কূপের দিকে উঠাইয়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক যদি কূপের মধ্যে পড়ে যায়, আর আপনি যদি শক্ত একটা রশি কূপের মধ্যে ফেলে দেন, তাই না, আর ওই লোকটা যদি শক্ত করে ধরে আর আপনি টান দেন, তাহলে ওই কূপের লোকটাও ঘুরে উঠবে না? মুক্তি পাবে না? পাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দারা শোনো, আমি আসমান থেকে, তোমরা কূপের মধ্যে আসো, আমি আসমান থেকে কোরআনের রশি ছেড়ে দিলাম। কিসের রশি ভাই? এই কোরআনের রশি ছেড়ে দিলাম। এই রশিটাকে শক্ত করে ধরো। আচ্ছা, রশি যদি শক্ত করে ধরি, আর রশিটাও যদি শক্ত হয়, টাননেওয়ালা যদি শক্তিশালী হয়, তাহলে উঠবেন না? বাঁচবেন না? কি বলেন, বাঁচবেন না? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, রশি হলো কোরআনের, এটা শক্ত না নরম? শক্ত। আর টানতেছে কে?
আল্লাহ, তা আল্লাহ কি শক্তি কম না বেশি? তাই না? আর কোরআনের রশি, এই কোরআনের রশি শক্ত রশি আল্লাহ দুনিয়াতে ফেলে দিয়েছেন, তাই না? আল্লাহ টানছেন, এই কোরআন যদি শক্ত করে আমরা ধরি তাহলে আল্লাহ টান দিয়ে আপনাকে জান্নাতে ফেরদৌস পৌঁছাবে। যদি শক্ত করে ধরতে না পারি তাহলে রশি যত শক্তই হোক, টান নেওয়ালা যত শক্তিশালী হোক, আমি কিন্তু কূপের থেকে উঠতে পারবো না। এখন কোরআনকে ধরবেন কেমন করে? সাইডে ধরবেন, শক্ত করে হাত দিয়ে ধরবেন? হ্যাঁ, কোরআনকে ধরার অর্থ হলো কোরআনটাকে 1 নম্বর সহি করে শিখতে হবে, 2 নম্বর সকাল বিকাল নিয়মিত তেলাওয়াত করতে হবে, 3 নম্বর কোরআনটাকে বুঝে তার উপর আমল করতে হবে। আমি কোরআন পড়াই জানি না, তেলাওয়াতও করি না, কোরআনটা বুঝি না, আমলও করি না, তাহলে কোরআন ধরা হলো? হ্যাঁ, তাহলে কোরআন ধরতে পারলাম না, তাহলে আমাকে যতই টানুক আমি কিন্তু কূপের থেকে মুক্তি পাবো। আমার মুসলমান ভাইয়েরা, আসমান থেকে এই কোরআন রশিটা আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। আমরা কিন্তু কূপের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, রশিটাকে শক্ত করে ধরতে হবে। কোরআনের রশি বড় শক্ত রশি, এই রশিটাকে সকলে মিলা ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। এই কোরআনের রশিটাকে মজবুত করে ধরার জন্য 3টা কাম করতে হবে। 1 নম্বর, কোরআনটাকে সহি শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মুসলমান নরনারী, রাজা প্রজা, প্রত্যেকটা মুসলমানকে সহি শুদ্ধ করে কোরআন শেখা ফরজে আইন। এই জন্য কোরআনটাকে সহি করে শেখেন, সকাল বিকেল নিয়মিত তেলাওয়াত করেন, কোরআনটাকে বুঝে আমল করেন। এই 3টা কাজ করলে কোরআন আপনার ধরা হয়ে যাবে। আর কোরআনটা যখন ধরতে পারলেন, এই কোরআনটাকে আল্লাহ টান দিবেন, টান দিয়া আপনাকে ওই জান্নাতের বেহেশত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। রেলগাড়ির ডাব্বা যদি ইঞ্জিনের সাথে লাগা থাকে তাহলে ইঞ্জিনও ঢাকা যাবে, ডাব্বাও ঢাকা যাবে, যাবে না? যাবে না? আর যদি ইঞ্জিনের থেকে কাটা পড়ে তাহলে ডাব্বা এখানে পড়ে থাকবে, ইঞ্জিন কিন্তু কোথায় চলে যাবে? ঢাকা চলে যাবে। ঠিক এরকম ভাবে কোরআনকে শক্ত করে যদি ধরতে পারি তাহলে কোরআনও জান্নাতে যাবে, আমার